হ্যালো আমার ভালোবাসার গুলুমুলু বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। আর আমার ভিডিওগুলো দেখে দেখে খুব সুখ নিচ্ছ। আমি তোমাদের সুখ দিতেই তো তোমাদের জন্য নিয়মিত সব মজার মজার ভিডিও নিয়ে আসি। তো চলো তোমাদের সুখের সাগরে নিয়ে যাই। তার আগে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে প্লিজ। অনেক তখন ক্লাস 8-এ পড়ে, বাড়ন্ত বয়স। মেয়েদের সম্পর্কে মাত্র কৌতূহলী হচ্ছে। সুযোগ পেলে চাচি মামিদের সবকিছু দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে আর মনে মনে ভাবে, একবার যদি সবকিছু ছুঁয়ে দেখতে পারতাম। অনেক যৌথ পরিবারের মানুষ হয়েছে। এক দঙ্গল মেয়ে ছিল তার হাতের কাছে, বিবাহিতা অবিবাহিতা, কয়েকজন ফুপু, দুজন চাচি আর একটু দূর সম্পর্কের আত্মীয়দের সঙ্গে মাখামাখি করার অঢেল সুযোগ ছিল অনেকের। অনেক কিভাবে সেই সুযোগ কাজে লাগালো সেই ঘটনা আপনাদের বলছি। অনেকের এক ফুপু ছিলেন খুব সুন্দরী, তার স্বামী বিদেশে থাকতেন। সেই ফুপু এখনো আছেন, তাই সঙ্গত কারণেই তার নাম বললাম না, আর ভিন্ন নামে বলতেও ভালো লাগছে না, কারণ ঘটনা পুরোপুরি সত্য। তিনি মাঝারি ধরনের, লম্বা, প্রায় 5 ফুট 3 ইঞ্চি হবেন, খুবই ফর্সা, গায়ে সামান্য গোলাপি আভা আছেন। সবচেয়ে বড় কথা তার চেহারা, খাড়া নাক, টানা টানা চোখ আর পাতলা ঠোঁট। আমি আসলে বলে বোঝাতে পারছি না। যাই বলি না কেন মনে হয় কি যেন বাদ পড়ে গেল। হ্যাঁ, আসলেই বাদ পড়েছে। তার সবচেয়ে সৌন্দর্য হলো তার নিষ্পাপ কিন্তু বুদ্ধিদীপ্ত চেহারা। অনেকের তখন বয়ঃসন্ধিকাল, শারীরিক পরিবর্তন হচ্ছে, গলা ভেঙে গেছে, নাকের নিচে হালকা গোঁফের রেখা। খুব একটা লম্বা ছিল না অনেক, হালকা পাতলা গঠনের ছিল সে। সারাক্ষণ টেনশনে থাকতো কেন সে লম্বা হচ্ছে না। অনেকের বন্ধু বান্ধব তার মাথা ছাড়িয়ে বড় মানুষ হয়ে গেছে, অথচ তাকে দেখলে মনে হয় ক্লাস 6-এ পড়ে। মহা সমস্যা। সমবয়সী মেয়েরা তখন অনেকের চেয়ে বড় হয়ে গেছে। অনেককে দেখলে তারা মুখ টিপে হাসে। আসলে মেয়েদের বয়ঃসন্ধিকালটা আগে আসে, তাই তখন সেই মেয়েগুলোকে বড় মনে হতো। আর একটি বিষয় হলো, অনেকের কোনো ইয়ার লস ছিল না, ডাবল প্রমোশন পেয়েছিল সে। আর অনেকের ক্লাসের ছেলেগুলো এমনিতেও তার চেয়ে বয়সে বড় ছিল তখন। আর এইসব ব্যাখ্যা অনেকের মাথায় আসেনি, তাই ভালো ছাত্র হওয়া সত্ত্বেও চোরের মতো স্কুলে যেত অনেক। কিন্তু একদিন অনেকের সব দুঃখ ঘুচে গেল। অনেকের এই কম বয়সী ইমেজ তাকে নতুন এক জগতের সন্ধান দিল। অনেক জানালার পাশ দিয়ে যাচ্ছিল একদিন, তাকিয়ে দেখে তার পিসি শিলা আন্টি ওই দুটোতে হাত বোলাচ্ছেন আর মিটিমিটি হাসছেন। আন্টি আদুরে গলায় বলছেন, এই কি করছিস, ছাড় না বাবা। হায় ভগবান! অনেক তখন না দেখার ভান করে চলে গেল, কিন্তু সাথে সাথে ঘরের অন্য পাশের পার্টিশনে কান পাতল অনেক। ওদিকটাতে কেউ যেত না, তাই চান্সটা পুরোপুরি নিল অনেক। সমস্যা হলো কিছু দেখতে পাচ্ছিল না সে। তাতে কি, যা শুনলো তাতে অনেকের কান গরম হয়ে গেল। পিসির এক বান্ধবী ঘন ঘন বাসায় আসতো। শিলা আন্টি খুব আহ্লাদি মেয়ে, একটু মোটাসোটা কিন্তু টসটসে, পান পাতার মতো মুখের গড়ন, সারাক্ষণ হাসেন। তখনও তার বিয়ে হয়নি, কথাবার্তা চলছিল। পিসির কাছে আসতেন সম্ভবত বিয়ের সম্পর্কে প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জনের জন্য। উনি এসে পিসির তার ঘরের দরজা বন্ধ করে দিতেন, তারপর দুজনায় ফিস ফিস শুরু হয়ে যেত। তারা সব ওই টাইপের কথাবার্তা বলছে। অনেকের আর শোনা হলো না। অনেক অনেক ডাক শুনে চমকে উঠল। তার মা ডাকছে, এই মাত্র বাড়ি এলো, এরকম ভাবভঙ্গি করে ঘরে ঢুকলো অনেক। তবে মন পড়ে রইল পিসির ঘরে। অনেককে এক্ষুনি ওয়াশরুমে যেতে হবে, এক্ষুনি। ওইদিকে অনেকের ওটার অবস্থা খারাপ, নিজেকে এখন ঠান্ডা না করে আর থাকতে পারছে না অনেক। অনেক তখনও হাফ প্যান্ট পরে, ছোট মানুষ তো তাই। অনেক ওয়াশরুমের দরজায় হাত রাখতে পেছন থেকে ছোট কাকি চেঁচিয়ে উঠল, অনেক মিয়া, ছোট না বড়? কিছু বললো না অনেক, মুচকি হাসলো। কাকি ওদিকে বলেই চলেছে, তাড়াতাড়ি বের হবি, আমি গোসলে যাব, বুঝলি হারারাম? নামের ছোট কাকি, তার সবকিছুই বড় বড়, 5 ফুট 5.5 হবে, কিন্তু সেই সবকিছু। অপুষ্টিতে ভোগা শুকনা বাঙালি দেহ না, ধবধবে ফর্সা, গোল গোল হাত পা, চাঁদের মতো চেহারা। অনেক মাথা ঝাঁকিয়ে সাই দিয়ে চট করে ওয়াশরুমে ঢুকে গেল। কাপড়ের স্ট্যান্ডে দেখে ছোট কাকির কাপড় চোপড়, এ যেন মেঘনা চাইতেই জল। মেয়েদের ছোট ছোট কাপড়ের প্রতি অনেকের আগাগোড়াই প্রগাঢ় ভালোবাসা ছিল। ওই কাপড়গুলো দেখে অনেকের মাথা ঠিক থাকলো না। পিসি ও শিলা আন্টির রসালো আলাপ শুনে গরম হয়েছিল অনেক। এতে ঘি ঢেলে দিল ছোট কাকি, মানে তার কাপড় চোপড়। ছোট মিয়া আর স্থির থাকতে পারল না। এদিকে দরজায় টোকা পড়ছে। কাকি বলছে, তাড়াতাড়ি করবে সোনা, গেস্ট আসছে। আমার সময় নেই। অনেকের ইচ্ছে ছিল আর একবার নিজেকে ঠান্ডা করবে। কাকির তারায় আর পারল না। অনেক বের হয়ে দেখে কাকি দাঁড়িয়ে আছে, একটা পাতলা শাড়ি তার শরীর কোনো মতে ঢেকে রেখেছে, নিজে কিছুই নেই। অনেক সাইড থেকে তার ওই দুটোর অনেকখানি দেখে নিল।
এইসব 1 সেকেন্ডের মধ্যে, কারণ অনেককে ধাক্কা দিয়ে তিনি বাথরুমে ঢুকে গেলেন। বসার ঘরে পা ছড়িয়ে কে যেন বসে আছে। এখান থেকে শুধু পা দেখা যাচ্ছে, হাই হিল জুতো, পাতলা ফর্সা পায়ের পাতা আঙ্গুলের রিং আছে, সোনালি হালকা আভাস, নেল পালিশ মাখা, নখগুলো চকচক করছে। এদিকে অনেকের চোখ দুটো চকচক করে উঠলো। কে এই জিনিস তা জানতে হবে, কিন্তু একটা সমস্যা হয়ে গেল। হাফ প্যান্ট পরে তার সামনে যেতে চাইছিল না অনেক। শুরুতেই ইমেজ খারাপ হয়ে যাবে, অথচ ঘরে যেতে হলে তার সামনে দিয়ে যেতে হবে, আর কোনো উপায়ও নেই। ভগবানের নাম নিয়ে মুখে একটা লাজুক হাসি ফুটিয়ে বসার ঘরে এলো অনেক। তোমার নাম কি খোকা? জিজ্ঞেস করলো মেয়েটি। অনেক রায়। আমি ক্লাস 8-এ পড়ি। আই এম নট এ চাইল্ড। বাবা, ক্লাস 8-এ? যা তা বিষয় নয়, আমি মোটেও ফিটার খাই না, খোকা বাবু নই। এটা মনে মনে বলছে অনেক। হোয়াট, তুমি 8-এ পড়ো? গুল মারছ? টেবিলে তোমার বই দেখলাম, ক্লাস 6-এর। আমার না, আমার ছোট ভাইয়ের। আমি পাশের রুমে পড়ি। বইয়ে তো তোমার নাম লেখা, অনেক রায়। আমারই ছিল 2 বছর আগে। এখন অসিত পড়ে। তুমি কি পড়ো? আমি ক্লাস 8-এ পড়ি। বিসি নাকি? একই কথা বারবার জিজ্ঞাসা করে। হলো না, তুমি হাফ প্যান্ট পরো। লজ্জায় অনেকের চেহারা লাল হয়ে গেল। রেগে যাচ্ছিল অনেক। শেষ মুহূর্তে সামলে নিল নিজেকে। আসলে এত সুন্দর মেয়ে আগে কখনো দেখেনি সে। বয়স 20-এর কোঠায়, 5 ফুট 2, 3 ইঞ্চি লম্বা, চশমা পরা, চোখগুলো যেন হীরার টুকরো। ঠোঁট চেপে যে হাসি ধরে রেখেছে তা দেখে আর রাগ করতে পারলো না অনেক তাকে বলল, আপনাকে তো চিনলাম না। আমি নিভা, তোমার আভাদি, আমার মাস্তুতো বৌদি। তুমি আমাকে দিদি বলতে পারো, তবে নিভাদি বলেই আমি খুশি হব। আমি তোমার বাসায় থাকবো। সামনের বছর আমার ম্যাট্রিক পরীক্ষা, তাই এখান থেকে পড়াশোনা করব। অনেক বলল, আপনি ম্যাট্রিক দিবেন? দূর, চাপা মারছেন, আপনার তো ভার্সিটিতে পড়ার কথা। বয়স কত আপনার? অপমানে প্রতিশোধ নিচ্ছে অনেক। মুখটা কালো হয়ে গেল তার। মিনমিন সুরে বলল, আমি তোমার মতো ব্রিলিয়ান্ট নই অনেক, আমার ইয়ার লস আছে। তাই তুমি আসলেই ছোট মানুষ। বড় মানুষ হলে এভাবে আমার বয়স জিজ্ঞাসা করতে না। মেয়েদের বয়স নিয়ে কথা বলতে নেই, জানো না? সরি নিভাদি, তোমার কোনো হেল্প লাগলে আমাকে বলো। এখন যাই, একটু কাজ আছে। দুপুরে খাবার টেবিলে ফয়সালা হলো নিভাদি অনেকের ঘরে থাকবে, অনেক আর অসিতের সঙ্গে। অনেকের টেবিলেই পড়বে। টেবিল পড়ো, কোনো সমস্যা হবে না। আর একই খাটে ঘুমাবে, বিশাল খাট, লম্বালম্বি ঘুমালে 3 জন আরাম করে ঘুমাতে পারবে। এমনিতে রিলেটিভরা সবাই বেড়াতে এলে এই খাটেই ছোট্টরা আড়াআড়ি করে ঘুমাতো। এভাবে 5-6 জন অনায়াসে শোয়া যায়। অনেক খেলতে গিয়েছিল, ফেরার পথে অ্যারেস্ট হয়ে গেল। পাড়ার গুন্ডা গোছের দাদু ভাই কলার চেপে ধরলো। উনি বিশিষ্ট ভদ্রলোক, সবাই তাকে চেনে। প্রতি বছর রুটিন করে ম্যাট্রিক ফেল করেন আর চায়ের দোকানে বিড়ি সিগারেট ফোকেন। খেলার মাঠে একবার অনেকের সঙ্গে গন্ডগোল হয়েছিল, ধোলাই খেয়েছিল অনেক, তবে পরে টেকনিক্যাল মাইট দিয়েছিল অনেক। কৌশলে আদু ভাই নামটা ছড়িয়ে দিয়েছে সে। এখন নাকি তার বাবাও তাকে আদু ভাই বলে ডাকেন। আসল নাম কামরুল ইসলাম। গত বছর ম্যাট্রিকের ফর্ম ফিল আপের সময় নাকি ভুল করে আদু ভাই নাম লিখে ফেলেছিল। পরে নাকি হেড স্যার ঠিক করে দিয়েছেন। এটা আসলে চাপা। তার এক সময়ের জিগরি দোস্ত ভুট্টো ভাই এটা ছড়িয়েছে। আদু ভাইও কম যায় না, ভুট্টো ভাইকে সেই ধোলাই দিয়েছে। তারপর অনেকে আদু ভাই কি করলো, তার বাড়ির নতুন মেয়েটির সাথে কি হলো তা আমি তোমাদের আগামী গল্পে শোনাবো। শুনতে চলে এসো কিন্তু। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটি? আমি জানি তোমরা আমার ভিডিওগুলো দেখে দেখে খুব সুখ পাও। এমনই সব মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আমি তোমাদের জন্য এমনই সব মজার মজার ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। বাই বাই।